এখন বাজে আসো কোলে আসো। এখন বাজে প্রায় 7:02 আর আমরা এই পুরো মাঠের ভিউটা এনজয় করছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিফ মিমির সংসার। তো আজকে হচ্ছে সেই দিনটা যেই দিনটার অপেক্ষায় অনেক কটা দিন ধরে ছিলাম। আমরা বলেছিলাম যে আমরা পুজোগুলো কমপ্লিট করতে পারছি না, এবার আস্তে আস্তে সব পুজো দেওয়াগুলো কমপ্লিট করব। আর এখন হচ্ছে আমাদের ব্যাগ প্যাক হয়ে গেছে। আগের দিনকে বর আমাকে এই ব্যাগটা কিনে দিয়েছে, বাদে কিউট না, তোমাদের দেখাতে পারিনি কারণ আমরা এই গোছ গাছ এখনও কমপ্লিট হয়নি। আজকে অনেকটা রাত্রি হয়ে গেছে। আমরা বেরাবো হচ্ছে প্রায় ভোরবেলা 4টের সময়। তো আমরা যাচ্ছি হচ্ছে আজকে মায়ের পুজো দিতে, সেটা হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে তারাপীঠ। আর আমরা ট্রেনে বাসে কোনোটাতেই যাব না, আমরা যাব হচ্ছে গাড়িতে। আর ওই হচ্ছে আমার বর ড্রাইভার, তো ওই যাচ্ছে। আর আমাদের সাথে যাচ্ছে হচ্ছে আরও 4 জন। ওদের সাথে দেখা করার পর তোমাদের সাথে মিট করাচ্ছি কারা কারা যাচ্ছে। তো আর একটা কথা হচ্ছে আমরা কিন্তু তারাপীঠেই স্থগিত থাকবো না, আমরা টোটালি একটা রোড ট্রিপে বেরোচ্ছি। তো তারাপীঠ থেকে কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে ব্লগটা কন্টিনিউ করতে হবে। তো ওই কোয়ার সেটটা পরে রেডি হয়ে নিয়েছে। আর আমি আপাতত পুরনোই একটা ড্রেস পরেছি, কারণ সব ড্রেস অলরেডি লাগেজে প্যাক হয়ে গেছে, তাই আর কিচ্ছু বার করিনি, যা হবে সব ওখানে গিয়ে। তো আমি রেডি হয়েছি এইভাবে, ঠিক তো আমি এইভাবে রেডি হয়ে গেছি। তো এটাই কমফোর্টেবল, আমি যেতে পারবো, ঠান্ডা লাগলে এই শার্টটা পরে নিয়েছি, তো ওই জন্য কোনো প্রবলেম নেই। তো আমি ভেবেছিলাম একটা সালোয়ার পরে যাব, কিন্তু সালোয়ারটা অত্যাধিক বড়, যেটা আমি আগে খেয়াল করিনি। পুরো ঘর দেখো ক্লামজি রয়েছে, মানে একদম এইদিকে ওইদিকে, মানে এই পুরো ঘরটার খুব বাজে অবস্থা। এই হচ্ছে আমাদের সেই বড় মা, এই হচ্ছে আমার ছোট্ট বুদ্ধু। তো এখন হচ্ছে তাড়াতাড়ি করে বেরোই, কারণ সবাই আমাদের জন্য ওয়েট করছে। অলওয়েজ আমরা লেট হই। আমাদের লাগেজগুলো উঠে যাচ্ছে। ফাইনালি আমরা যাচ্ছি তারাপীঠ। লোকে বলবে শুধু তারাপীঠ, এত লাগেজ। এই হচ্ছে আমাদের সারথি, যে এত রাস্তা আমাদেরকে এখন জার্নি করাবে। রিফ উঠে গেছে, আমাদের ড্রাইভার উঠে গেছে। কিছু বলবে? হ্যাঁ কিছু বলবে বর? এবার উঠবো, আমরা পুরো রোড ট্রিপ করবো। এখন তো রিভিল করবো না, তার জন্য দেখতে হবে। এই যে একজন চলে এসছে, কি দেখালে ওটা? গ্রুপ হাজির, এই যে হ্যালো হাজি বলছিস, ভগবানই জানে আমাকে হাজি হাজি হাজি। এটা কি? হ্যাঁ রাস্তাটা দাও। কোথায়? তুই বসেছিস উপরে। এসি চালাবি তো? তাহলে তোমরা কি এক্সাইটেড? নো। ইয়েস। এখন আমি হইনি। বলো খুব। আমি এখন হইনি। আগে তোর বাড়ি যাই, তারপরে বেরাবো, তারপরে এক্সাইটেড হব। আমরা বেরিয়ে গেছি আমাদের বাড়ির সামনে থেকে সবকিছু কমপ্লিট করে। সবাইকে টাটা বাই বাই করে বেরিয়ে গেছি। এখন যাচ্ছি হচ্ছে 11:04 বাজে। আর আগে আমরা আমাদের বাড়ি যাবো।
বাজে আসো কোলে আসো, এখন বাজে হচ্ছে 2:05 আর আমরা এখন বেরোচ্ছি বাড়ি থেকে খাওয়া দাওয়া করে হালকা ফুলকা। এই যে ফুলি আমাদের, ফুলিকে পরে দেখাবো। আমার চোখে এমনি ডিস্টার্ব হয়। তো যাই হোক বাজে হচ্ছে 2:05, আমরা এখন বেরোচ্ছি। देखा आपने लापरवाही का नतीजा है। জোকাররা যাচ্ছে আমাদের সাথে। আমার সাথে এমন করতে কেন? কি বলেছি? কিছু একটা করছো তোমার মনে হচ্ছে? করছি না, তোর মাথায় কিছু একটা ঘুরছে, ঘুম ঘুম ঘুরছে তোর মাথায়, ওই জন্য এরকম হচ্ছে। টুকটাক করছে। তো এনিওয়েজ আমাদের সারথি মাঠে ওয়েট করছে, চলো দেখা করছি। এই হচ্ছে গনু বাবা, গনু বাবাকে নমস্কার করে যাই। আর এই হচ্ছে আমাদের সারথি। কমপ্লিট করতে দিল না, জাস্ট ঘুমিয়েছি আর সবাই মিলে টেনে 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 তুলে দিয়েছে। আর ওই যে পাগলামো করছে একটা, খেয়ে দে কাজ নেই। আমাদের জার্নি স্টার্ট, এখন বাজে হচ্ছে 2:35, আমরা বেরিয়ে গেছি। যতটা পারবো শেয়ার করবো। দেখো তুমি সবকিছু সুবিধা পাবে। আমরা পেট্রোল পাম্পে তেল নিতে ঢুকে গেছি, এখন আছি আমরা ডানকুনি ক্রস করে একটু এগিয়ে এসেছি। আমরা যেহেতু দক্ষিণেশ্বরের পুরোনো ব্রিজটা দিয়েছি, ওই জন্য ফার্স্ট যে টোলটা সেটা ক্রস করে এসেছি। এনিওয়েজ যেই সেকেন্ড টোলটা আছে একটু আগে আছে, সেটা আমাদের দিতে হবে। আর এখানে আমরা নিয়ে নেবো, তেল নেবে, এখানে আমরা তেল নেবো। আর এই যে দুটো যাচ্ছে টয়লেটে শুশু করতে, শুশু। কোন ওয়েট করছি, তেল আর দেয় না রে বাবা। করাচ্ছে গাড়ির ফাস্ট্যাগ। কফি খাচ্ছে এই ছেলেটি, খুব টেস্টি খেতে। করা না শেষ হচ্ছে না, কতক্ষণ দাঁড়াবো ভাই। এ প্রীতম দা, তোর কি হলো? হ্যাঁ ও পিতু, প্রীতম পেয়ারে মাথাটা টিপে দিবি। ফার্স্টে হচ্ছে না বাবা, কখন থেকে বসে আছি, ঘুম পাচ্ছি, কখন পৌঁছাবো। এখানেই বেঁচে গেল। আসছে আমাদের থার্ড টোল, চলে এসছি এখন আদি ল্যাংচা ভবন। কি গাছটা নোংরা হয়েছে গো। বাইরে ওয়েদারটা ঠান্ডাই রয়েছে আজকে রে। ওকে দেখো না ঘুমাচ্ছে, কি অবস্থা, এই যে ঘুমিয়ে লেটা বেটা। আমরা খাবো হচ্ছে এখন একটু চা, কারণ বড্ড জিম লাগছে। আর চা তো খেতেই হবে, কারণ আগের দুদিনও ঘুম হয়নি, মানে আজ অব্দি, মানে আজ 3 দিন ধরে আমরা একদম জাগা। কালকে গিয়ে যে পড়বো, কখন উঠবো জানি না। আগে পুজোটা দেবো, পুজোটা দিয়ে কমপ্লিট করবো করে। এখন তো বলছে বাইরে খুব ঠান্ডা আছে, দেখা যাক। আমি কিছু নিয়েও আসিনি। গাড়ির মধ্যে ছিলেন তখন দেখো रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। প্রীতম দা, এটা কি নিয়েছো প্রীতম দা? টেস্টি টেস্টি। লাস্টে কিছু, লাস্টে আর কিছু পেলে না। মাতুর রাঙা পায়ের জবা হয়ে থাকবো আমি পড়ে, তারা তুই ছাড়া কে শান্তি দেবে এই মন জীবন।
প্রায় 7:02 আর আমরা এই পুরো মাঠের ভিউটা এনজয় করছি, ভীষণ সুন্দর। তোমাদের একবার পুরোটা শেয়ার করছি। ওই দেখো ওটা কোথায়, ইস ভিডিও করছি, ভিডিওর মধ্যে যা তা করে। তো একটু হালকা, মানে হালকা না, ভালোই ঠান্ডা আছে। ঘুম কাটানোর জন্য নেমেছি, বাট এতটাই ঠান্ডা। এই খড়ের ঝোপটার মধ্যে আমরা অনেকগুলো রিলস বানিয়ে নিলাম, ছবি তুলে নিলাম, এত ভালো লাগছে। দাঁড়াও তোমাদের একবার ব্যাক ক্যামেরা করে দেখাই। উফ, এই ভোর কতদিন পর যে দেখলাম। এই হচ্ছে, হ্যাঁ কি হয়েছে? খড়ের দাও দাও, আমাকে এসে ধরবে পুলিশে। এই সারথি ওয়েট করছে আমাদের। এই হ্যাঁ, এই তোর কাজে দেবে, আমারও কাজে দেবে, আমিও যাবো। দাঁড়া, ঘুটে ঘুটে দিয়েছে, দেখ ওখানে কত ঘুটে। এই যে দেখো কত ঘুটে দিয়েছে এখানে, এখানে দেখো। কি করলি ওটা? খালি এসে এসে ছবি তোল, ছবি তোল। কি করবো? এই তো তুলছি। হিরো আলম। এখন বাজে হচ্ছে কটা, 9:37 বাজে। এখন বেরিয়েছি কখন, 2 রাত্রির ঘুমোইনি আমার বরটা আর আমি। খিদেও পেয়েছে, ঘুমোতে ঘুমোতে আসছে আর বলছে আমরা। চলো দেখা যাক, যুদ্ধ ছাড়বো না। মা আমাদের ঘোরাচ্ছে এদিক ওদিক, এদিক ওদিক, ঘোর ঘোর, কত ঘুরবি, ঘুরে ঘুরে এসে পৌঁছা। দেখি কটা নাগাদ আমরা পৌঁছাই, নেমে তারপর দেখা করছি আমাদের সাথে। আবার এখানে দাঁড়িয়েছে, এই করছি সবাই। দেখো সবাই কিরকম সেজেছে, কি মা। এই যে বাকিরা, তাকাও তাকাও। এই প্রীতম দা হাই বলো একটু। আমরা তো সাজুগুজু করে রেডি হয়ে গেছি। তারা তুই ছাড়া কে